প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ খাতের অব্যবস্থাপনা কমাতে দক্ষ জনবল দিয়ে কার্যকরী নীতি পরিকল্পনা কৌশল প্রয়োগ সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জোরদার করছে বিটিআরসি। রিমালের প্রভাবে টেলি ও ইন্টারনেট যোগাযোগের ধস কাটিয়ে উঠতেও আশাবাদী সংস্থাটি। আদিত্য মামুনের রিপোর্ট। গেল ২৭ মে বিস্তীর্ণ উপকূলে আশ্রয় পড়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমেল। মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় অধিকাংশ জেলার বিদ্যুৎ সংযোগ, মোবাইল, ল্যান্ডফোন এবং ইন্টারনেট সেবা। ফলে দুর্যোগে যোগাযোগহীন হয়ে পড়েন উপদ্রুত অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। ৬০ জেলায় ৫৮,২৯৮টি বিটিএস সাইটের মধ্যে ৫৬% অচল হয়ে পড়ে। বিকল হয় ইন্টারনেট সার্ভিসের ৩২০টি পয়েন্টও। সেবা বঞ্চিত হয়ে ঝুঁকিতে পড়ে দেশের অর্ধেক এলাকা। লোকসানও হয় কয়েকশো কোটি টাকার। বিদ্যুৎ ব্যবস্থায় যদি ওইরকম এই সক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমার এই 57% বিটিএস আমার কিন্তু হইতো না, আউট অফ অর্ডার হতো না। হ্যাঁ, সুতরাং ওইটা তো আমার হাতে নাই। টেলকো সেক্টরে ডিফারেন্ট থিংস, ওইরকম রোড ইনফ্রাস্ট্রাকচার আলাদা আলাদা সেক্টর, ওই আলাদা আলাদা সেক্টর গভর্ন বাই আলাদা আলাদা মিনিস্ট্রি। সুতরাং একটার সাথে আরেকটা মানে সব কিছুই কিন্তু সাইমultaneously ইমপ্রুভমেন্টের মাথায় আসলেই এটা 100% নিরূপণ করা যাবে। হ্যাম রেডিও, অ্যামেচার রেডিও, ওয়্যারলেস ওয়াকিটকির সঙ্গে পর্যাপ্ত ছিল না বিদ্যুতের বিকল্পও। পিএমআর দিয়ে, এসবিআর দিয়ে এবং এই রেডিওটকি, ওয়াকিটকি আবার অ্যামেচার রেডিও, এইগুলি দিয়ে কিন্তু ইমার্জেন্সি সংযোগটা হচ্ছে। কিন্তু আমার এস্টাবলিশ সংযোগ যেগুলি, মানুষের কানেক্টিভিটি যেগুলি, সেইগুলি তো আপনার একটা স্থাপনা, সেই স্থাপনা কিন্তু বিদ্যুৎ দিয়ে চলে। সুতরাং বিদ্যুৎ বিভ্রাট হলে আমরা সেটাও আমরা কিন্তু ইমার্জেন্সি 8 আওয়ার্স 10 আওয়ার্স পর্যন্ত চালাতে পারি। রিমেলে পর্যদস্তু যোগাযোগ ব্যবস্থা সচলে সমস্ত জনবল, অবকাঠামো আর লজিস্টিককে কাজে লাগাচ্ছে বিটিআরসি। এই বছর যেরকম হয়েছে যে দেশের অর্ধেকের বেশি অংশ যোগাযোগের বাইরে ছিল, ভবিষ্যতে এরকম হবে। এই জন্য আমাদেরকে আসলে সমাধান বের করতে হবে এবং এই ইলেকট্রিসিটির বিকল্প বা ইলেকট্রিসিটিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, সঞ্চালনটাকে কিভাবে স্ট্রং করা যায়, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্রমেই বিটিএসের অচল সাইট ও ইন্টারনেটের প্রসেস টু প্রেজেন্সগুলো সেবাদানে সক্ষম হলে রাজস্ব অর্জনের পাশাপাশি ঘুরে দাঁড়াবে যোগাযোগ খাতও। কমিউনিকেশন ছিল না লাস্ট 3 days, ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি দেশ একটা রেভিনিউ থেকে লস হয়েছে। মোরওভার রেভিনিউ চাইতে হচ্ছে গিয়ে মানুষ অনেক দুর্ভোগের মধ্যে পড়েছে, তার সঠিক সময়ে সে তার ব্যবসা পরিচালনা করতে পারে নাই, সে তার সঠিক ইনফরমেশনটা দেয় না। এটা নিরাপত্তার জন্য হুমকি, যোগাযোগের বাইরে থাকা মানে এটা নিরাপত্তার জন্য হুমকি। তো মানুষের নিরাপত্তা, মানুষের জীবনের তার একটা স্বস্তি, এটার জন্য কমিউনিকেশনটাকে সচল রাখতেই হবে। প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সহ সব দপ্তরের কর্মী বাহিনীর তৎপরতায় দ্রুতই সংকট কেটে যাবার আশাবাদ সবার। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।